ওয়াজ তো বাংলাদেশে এখন এটা অনেকের কান সুখ হয়ে গেল, শুধুমাত্র শোনে, কিন্তু অনেকেই আমল করে না। শুধু জানার নাম যদি এলেম হতো তাহলে গিরিশচন্দ্র সেনের নামও আলেম হতো। গিরিশচন্দ্র সেন জানেন তো আপনারা, নাম শুনছেন? কোরআন শরীফের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ উনি করেছেন 1 নম্বরে। এর আগে যারা করেছে তারা অপূর্ণ। আমিরউদ্দিন বসুনিয়া, নঈমুদ্দিন, মাওলানা আব্বাসউদ্দিন রাহিমাহুমুল্লাহ, ওনারা অনুবাদ করেছেন, তবে আংশিক। কিন্তু হিন্দু গিরিশচন্দ্র সেন উনি করেছেন 30 পারা। এলেম কালাম কম ছিল। 30 পারার অনুবাদ আপনারা সবাই পারেন? আমিও তো পারি না। কত শব্দ আছে এখন জিগাইলে কইতে পারবো না। পড়ছি অনেকবার, কিন্তু ভুলে যাই, আবার শিখা লাগে। গিরিশচন্দ্র সেন যখন অনুবাদ করেছে তখন কিন্তু বাংলায় কোনো পূর্ণাঙ্গ তর্জমা ছিল না। উনি তো নাম্বার 1, কোত্থেকে থাকবে? তাহলে উনি তর্জমা করার সময় উনি ইংরেজি ভাষা শিখছে, উর্দু শিখছে, ফার্সি শিখছে, ওগুলা থেকে বাংলায় অনুবাদটা খুঁজে বের করছে। এলেম কালাম আমার চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু আমল করত। কোরআনের উপরে আমল ছিল গিরিশচন্দ্র সেনের। এই জন্য ওনাকে আলেম বলার কোনো সুযোগ আছে? মুসলিম বলার সুযোগ আছে? তাহলে জানার নাম ঈমান নয়, ইসলাম নয়, আলেম হওয়া নয়। জানা এবং মানা দুটার সমন্বিত নাম ইসলাম। মুহতারাম মাওলানা আসাদুল্লাহ হুজুর যে কথাগুলো বললেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন।